আল্লাহ রসুল বলছে এই কান্নার কারণে ওর গালে দাগ পড়বে, গভীরতা এতটুকু হবে দুনিয়ার শিপ ওটার ভিতরে চালাইতে চাইলে চালাইতে পারবে। কেন দোজগীদের চেহারাটাই একটা বিকট হবে, বিকট কসম। আজকে যদি দেখায় দেওয়া হয় না, তাহলে মানুষ চেহারা দেখেই চিৎকার দিয়া ভয়ে মরে যাবে, কিন্তু একদিন কাঁদবে, কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাঁদলো ভয়ে, এটা কাজে দিবে, বড় মূল্য হবে, বড় দাম হবে। এই জন্য খুব ভালো মতে বুঝি, একদিন মানুষ ভয় পাবে, এটা চিরসত্য, ভয় পাবে। দুজগের অবস্থা দেখা, আযাবের অবস্থা দেখা, হিসাব কিতাব না দিতে পারার কারণে একদিন ভয় পাবে, কিন্তু ওই দিন ভয় পাওয়া কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি একটু ভয় পাওয়া যায়, তাহলে ভয় অনেক কাজে দিবে। আর আল্লাহর হুকুম, ভয় পাও। তাহলে কালকের ভয়ের থেকে তোমাকে আমরা নিষ্কৃত করে দিব। কালকের ভয় আর তোমার জন্য না। এই জন্যই কোরআনে বলছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, যারা আজকে ভয় পাইল, কালকে তাদের জন্য কোনো ভয় নেই। শুধু অভয়ের কথা দিয়ে উঠাবে না, অভয়ের কথার সাথে সাথে অভয়ের চিত্রটাও দেখাবে। এটা আছে না, মুখে অভয় দিল যে তোমার কোনো ভয় নেই, আর হলো অভয়ের চিত্রটাও সামনে তুলা ধরা, চিত্রটাও তুলা ধরবে যে তোমার কোনো ভয় নেই। তোমার যদি ভয় থাকতো, ভয় যদি তোমার জন্য থাকতো, তাহলে তোমাকে কেন এই জান্নাত দেওয়া হতো? ভয় যার জন্য ভয় নির্ধারিত, তার জন্য তো জান্নাত নেই। এই জন্য অভয়ের চিত্রটা পর্যন্ত দেখায়। তো দ্বিতীয় বলতেছিলাম, মানুষ একদিন কাঁদবে, খুব কাঁদবে। আর এটা কিতাব হাদিসের কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহর রসুলের কথা। মানুষ একদিন খুব কাঁদবে, কিন্তু ওই দিন চোখের পানির মূল্য হবে। হ্যাঁ, আজকে যদি কাঁদলো, তাহলে মাত্রা দেখায়া দিছেন, মাত্রা দেখায়া দিছেন। কতটুক পানি হইলেও কি হবে? হাসির মাথা পরিমাণ পানি। এতটুক পানি, এতটুক কান্না দিও, চিরদিনের কান্নার থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। এই জন্য খুব ভালো মতে বুঝি, কাজে দিবে, নাইলে কিন্তু ধোকায় পড়া যাব। ধোকায় পড়েই আছি আমরা, ধোকায়, আমরা ধোকার শিকার হয়ে আছি, হব না, হয়ে গেছে। আরো বেশি ধোকায় পড়া যাব। দেখতে 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 একদিন সময়টা শেষ হয়ে যাবে, সুযোগটা হাতছাড়া হয়ে যাবে, শুধু আফসোসটা থেকে যাবে। বললাম না, ওই দিন ভয় পাওয়া থেকে যাবে আর কান্না থেকে যাবে, কোনো কাজে দিবে না। এই জন্য কথা লম্বা না, অল্প সময়। যদি বুঝি আল্লাহকে সব সময় ভয় পাওয়া উচিত। একটা শব্দ সব সময় মনের ভিতরে ক্যাসেট যেরকম বাজে, এরকম বাজানো উচিত। কোরআনের একটা আয়াতকে, আগে ছিল না ক্যাসেট,
শেষ হইলে আবার শুরুর থেকে বাঁচতে থাকতো। ঠিক দিলের ভিতরে এরকম একটা কোরআনের আয়াতকে ক্যাসেটের মতো বাজানো উচিত, তাইলে ভয় আসবে। বিআন্নাল্লাহা ইয়ারা, এক নম্বর তো হলো যে আল্লাহ দেখতেছে। বিআন্নাল্লাহা ইয়ারা, আমি কি করতেছি এটাও আল্লাহ দেখতেছেন, আমি দিলে কি ভাবতেছি এটাও আল্লাহ দেখতেছেন। এই আয়াতটা সবসময় দিলের ভিতরে ক্যাসেটের মতো বাজানো উচিত, কদমে কদমে। কেন আমার ভালোটাও আল্লাহ দেখেন, খারাপটাও আল্লাহ দেখেন। বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ দেখতেছে। বিআন্নাল্লাহা ইয়ারা, এই আয়াতটা দিলের ভিতরে এরকম সেট করা উচিত যে এটা যেন 24 ঘন্টা ক্যাসেটের মতো আমার দিলে বাজতে থাকে। কদম উঠাইলেই যেন আমার ভাবনা আসে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। তাইলে আপনি গুনার থেকে বেঁচে যাবেন, আল্লাহর ভয় বাড়তে থাকবে। আবার এটাও সত্য, যত লুকাই করি না কেন, এটাও আল্লাহ বইলা দিছেন ইয়াউমা তুবলা সারাইর, তুমি যত গোপনীয়তা রক্ষা করো, যতই রুগ্ধ দ্বার হোক না কেন। রুগ্ধ দ্বার বোঝেন? বুঝেন না মনে হয়, ঠিক না? দেখেন না পেপারে লেখা রুগ্ধ দ্বার বৈঠক, সব দরজা দুর্জা সব কিছু বন্ধ করে দিয়া বৈঠক করে, ঠিক না? আল্লাহ বলে যতই রুগ্ধ দ্বার করো না কেন, ইয়াউমা তুবলা সারাইর, তোমাদের সব গোপন খবর কিয়ামতের দিন তোমার সামনে আয়না দাঁড় করায় দেবে। এটা সত্য, ইয়াউমা তুবলা সারাইর, সব গোপন আমার কিয়ামতের দিন সামনে চলে আসবে। কিন্তু আল্লাহ মেহেরবান, বিধায় আমাদেরকে সুযোগ দিয়ে রাখছেন। সুযোগ তোমাকে দিলাম, কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দিলাম। এটা যেমন সুযোগ, এমন আমার জন্য অপেক্ষা। আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে, এমন এটা ভালোবাসা। ভালোবাসা না হইলে ওকে সুযোগ দেওয়া হয় না, ভালোবাসা হইলেই সুযোগ দেওয়া হয়, ঠিক না? কি কর ভালোবাসা, আল্লাহ কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়েছে। আর এটাও সত্য, আমারটা আমাকেই ঠিক করে যেতে হবে। আল্লাহর সাথে আমার সম্পর্ক আমাকেই ঠিক করতে হবে। দুনিয়া তো বলে ভাই অন্য কিছু হইলে করে দিতাম, কিন্তু এটা তোমারটা তোমারই করতে হবে, এখানে আমাদের কোনো হাত দেওয়া সম্ভব না। বলে না দুনিয়াতে, বলে না যে এটা তোমারটা তোমারই করতে হবে, এখানে আমাদের হাত দেওয়ার কোনো কি নাই, সম্ভব। আমারটা আমারই করে দিতে হবে, কেউ করে দিতে পারবে না। আর বললাম তো করাটা সহজ করে দিছেন, কঠিন না। সহজ যদি না করে দিতেন তাহলে আপনাকে এতটুক চোখের পানির বিনিময়ে জাহান্নাম কেন আরাম করবেন? জাহান্নাম থেকে কেন মুক্তি দিবেন? এতটুক চোখের পানির বিনিময়ে এত বড় জাহান্নাম, যেটা দুনিয়ার সমস্ত পানি দিয়েও একটা কয়লা নিভানো যাবে না, জাহান্নাম তো দূরের কথা, আপনার এতটুক পানি দিয়ে নিভা যাবে? এই জন্য মেরে দোস্ত দুটা জিনিস মনে রাখি। যদিও এই উম্মতের উচিত ছিল রজব মাসটা পড়ায় শেষের দিন,
21 তারিখে শাবানের 1 তারিখ হবে, আজকে 18, কালকে 19, পরশু 20, পরশু দিন গিয়া রাত্রি 4 হবে, শাবান শুরু হয়ে যাবে। উচিত ছিল রজব মাসটা পুরা এই উম্মত গুনাহ না করা। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছে, 4 মাস। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ নিষেধ করছেন 4 মাস গুনাহ করো না। এর ভিতরে একটা রজব, আরেকটা হলো জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস। যাক, চলেই তো গেছে, শাবান সামনে আসতেছে, 2 দিন পরেই শাবান। তারপরেই যদি আল্লাহ হায়াত দেয় মিলবে রমজান, মিলবে রমজান। এগুলো খুব মূল্যায়নের সময়, এই সময়গুলো অনেক মূল্যায়নের। এই জন্য আল্লাহ ওই সমস্ত লোকের প্রশংসা করছেন কোরআনে, যারা শেষ রাত্রে বিছনা ছেড়ে দেয়, বিছনা ছেড়ে দেয়, এদের খুব প্রশংসা করছেন কোরআনে। প্রশংসা করছেন যারা শেষ রাত্রে উঠা মাপ চায়, এদের খুব প্রশংসা করছেন। কে করছে? আল্লাহ। দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব যদি কাউকে প্রশংসা করে তো খুশি রাখার জায়গা থাকে না, ঠিক না? কি বলেন? কোন দলের চেয়ারম্যান যদি কারো প্রশংসা করে, ওর তো খুশি রাখার জায়গা থাকে না, ঠিক না? প্রশংসা কে করছেন? আল্লাহ। এই জন্য আমি 2টা জিনিস দেখাইলাম আপনাদেরকে, 2টা জিনিস দেখাইলাম। একটা হলো আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় আসার জন্য দিলের ভিতরে এই কথাটা কোরআনী আয়াত দিয়া গাঁথেন আর তর্জমা দিয়া গাঁথেন। তর্জমাই গাইথানেন যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে, বিআন্নাল্লাহ ইয়ারা। আরে মেরে দোস্ত, এটাই তো সত্য। আল্লাহর ভয়ে যদি কেউ মরেও গেল না, স্ট্রোক করে মরলো আল্লাহর ভয়ে। অনেক সময় হয় না, মানুষের ভয়ের কারণে কি স্ট্রোক করে ফেলে, ঠিক না? ভয়ের কারণে। আল্লাহর ভয়ও যদি কেউ মারাও যায়, কসম খোদার, এর চেয়ে বড় উন্নত মৌত কিচ্ছু নেই। এর চেয়ে দুনিয়াতে কোনো উন্নত মৌত কিছু। ও তো মরতে দেরি, উপর থেকে লেটার আসতে দেরি হবে না, যে একে সমস্ত জগতের ভয় থেকে নিষ্কৃতি দিয়া দেওয়া হবে। চিঠিটা এর গলায়, কাঠটা এর গলায় লটকায়া দাও, যাতে সমস্ত গাঠিতে যেই দেখবে আগে একে রাস্তা করে দেবে। চলো ভাই, তুমি চলো, তোমার জন্য, তোমার কোনো অসুবিধা নেই, তুমি চলো। আল্লাহকে খুব ভয় করা, নাইলে কিন্তু একদিন ভয় করব, কাজে দিবে না। মানুষ ভয় পাবে, খুব পাবে, কিন্তু কোনো কাজে দিবে না। দ্বিতীয় হইল আজকে চোখের পানি আনা। এই জন্য আল্লাহওয়ালাদের তরতিব হইল যে ডেলি নির্জনে বসা নিজের গুনাহকে স্মরণ করা। অনেক গুনাহই আমাদের মনে আছে, না নাই? আছে নাই? অনেক গুনাহই কিন্তু আমাদের মনে আছে। একটা গুনাহকেই মনে করার চেষ্টা করেন না, একটু পানি আনতে, একটু পানি আনতে চেষ্টা করেন। নির্জনে বসা, কোনো কোনায় বসা, একটা গুনাহকে স্মরণ করা, চোখে একটু পানি আনতে চেষ্টা করে। বলবেন পানি তো আসে না, এই জন্যই বলছিলাম
যে পানি না আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে, অথচ ওনার উপাধি ছিল ক্রন্দনকারী, বাক্কা। আরবিতে বাক্কা বলে যে সারাদিন কাঁদে। উনি জিজ্ঞাসা করতেছে কান্না যদি না আসে। উনি ওনার জন্য জিজ্ঞাসা করেন না, আমাদের জন্য জিজ্ঞাসা করছেন যে কান্না না আসলে কি করব। কান্না যদি না আসে, আল্লাহর রসুল বলছে কান্নার অভিনয় করলেও চলবে। কান্নার কি করা? অভিনয় বোঝেন তো? এটাও বোঝেন না? বান ধরা, অভিনয় করা, এই উম্মতের জন্য এটাও চলবে। এই জন্য সবসময় আল্লাহকে ভয় করা চাই। ওই দিলের চেয়ে উত্তম কোনো দিল নেই আল্লাহর কাছে, যে দিল সদা সর্বদা আল্লাহকে ভয় করে। আপনারা অনেক সময় শুনছেন, মনে হয় অনেক ওয়াজে শুনছেন যে আল্লাহকে দিলের ভিতরে জায়গা দাও। যে সবসময় আল্লাহকে ভয় করে সে বলতে পারবে যে আল্লাহ আমার দিলের ভিতরে সদা সর্বদা আছে। আল্লাহ তার দিলে সদা সর্বদা থাকে। আল্লাহকে খুব ভয় করে। যদি আমি চিরদিনের ভয়ের থেকে নিষ্কৃতি পাইতে চাই, আর না হইলে কিন্তু খবর আছে। দ্বিতীয়, আজকে কখনো না কখনো, সবাইকে বলতেছি, নির্জনে বসে একটু চেষ্টা করেন গুনাহকে স্মরণ করা, চোখের পানি বাহির করা যায় কিনা। যদি বাহির হয়ে গেল, চুপে চাপে এটা রেখা দেন। ইনশাআল্লাহ একদিন দেখবেন এই চোখের পানি চিরদিনের কান্না থেকে মুক্তি দিয়ে দিছে। আর কোনোদিন কাঁদতে হবে না, ও তো হাসবে। সারা দুনিয়া যেদিন কাঁদবে ও দেখবে আর হাসবে। কুরআন বলে চেহারা চন্দ্রের থেকে উজ্জ্বল হবে, চাঁদের চেয়েও উজ্জ্বল চেহারা হবে, আর মুস্কি মুস্কি হাসবে। সারা দুনিয়া পেরেশান, ও হাসবে। আবার কোরআনে এটাও আছে, আলাল আরাইকি ইয়ানজুরুন, চেয়ারে বৈশা বৈশা হাসবে। চেয়ারে বৈশা দেখতে থাকবে আর হাসতে থাকবে, আর নিজেই নিজেকে বলতে থাকবে, হ্যাঁ ওই দিন কাঁদছিলাম বিদায়, আজকে হাসি ফুটতেছে। ওই দিন কাঁদছিলাম বিদায়, আজকে হাসি ফুটতেছে। ওই দিন না কাঁদলে আজকে হাসি ফুটতো না। এরা কেউ কাঁদে নাই, এদের চেহারায় কারো হাসি নেই। পুরা কিয়ামতের মাঠ দেখবে হাসি নেই, কান্না আর কান্না, কান্না আর কান্না। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না, ওই দিন কান্না কোনো কাজে দিবে না। এই জন্য নির্জনে বৈশা কখনো উচিত। একদিনে যদিও না হয়, তাহলে এই প্রবাদ বাক্যটা এখানে লাগান, একবার না হইলেও দেখো শতবার। শতবার দেখেন, চোখ দিয়ে পানি আসে। ইনশাআল্লাহ একদিন না একদিন আসবে। আর যেদিন আসবে, হায় হায়, ওই দাগ হয়তো আপনার হাতে আপনি মুছায়া দিবেন, কিন্তু রব্বে কাবার কসম, জান্নাতে না যাওয়া পর্যন্ত এই চোখের পানির দাগ মুছবে না। ফেরেশতা দাগ দেখবে, যার চোখে তো দাগ আছে। অনেক সময় হয় না, দেখেন না, ভোটের সময় আঙ্গুলের ভিতরে কি লাগায় দেয়, দ্বিতীয়বার দিতে গেলে দেহে হাতে কালি আছে, ঠিক না? দেখে না, দাগ দিয়েই বুঝে ফেলে যে আপনি জাল ভোট দিতে এসেছেন, ঠিক না?